কুরবানি করার ফজিলত কি এবং কি পরিমাণ সম্পদ থাকলে ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কুরবানি ঈদের দিন কুরবানি করার চাইতে শ্রেষ্ঠ ইবাদত আর হতে পারে না। কুরবানি ঈদের দিন কুরবানি করার চাইতে শ্রেষ্ঠ ইবাদত আর হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত অনুযায়ী সে ব্যক্তি যখন কুরবানি করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে যে পরিমাণ সওয়াব দান করেছেন, ওই পরিমাণ সওয়াব কুরবানি দাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে থাকেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেন কুরবানি কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই হাদিস থেকে আমরা জানতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইয়াদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে, কিন্তু তারপরে যদি সে ব্যক্তি কুরবানি না দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে। ওই ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে। সে আমার সাথী নয়, সে আমার সঙ্গী নয়, সে আমার উম্মত নয়। তার উপরে কুরবানি ওয়াজিব, কিন্তু ওয়াজিব হওয়ার পরেও এই ইবাদত থেকে সে বঞ্চিত থাকলো, হেলায় নষ্ট করে দিল, সে যেন ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, এজন্যই ফজিলতপূর্ণ ইবাদত আমরা ছোটখাটো অজুহাতে যেন নষ্ট করে না দিই। এই ছোটখাটো অজুহাত দেখায় এই ফজিলতপূর্ণ ইবাদত থেকে দূরে সরে থাকার কোনো প্রশ্নই আসে না। তাহলে কার উপরে কুরবানি ওয়াজিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি মুসলমান হয়, কোন ব্যক্তি যদি বালেগ হয় এবং সজ্ঞান হয় এবং জিলহজ মাসের 10, 11, 12 তারিখ পর্যন্ত, কুরবানি ঈদের 3 দিন পর্যন্ত যদি কোনো ব্যক্তি নেশা পরিমাণ মালের মালিক হয়, বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব। কাজেই বন্ধুরা আমার, সাধারণ ছোটখাটো একটা অজুহাতে কুরবানির মতো একটি ফজিলতপূর্ণ ইবাদত থেকে দূরে সরে থাকার কোনো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন আমরা সকলেই কুরবানির মতো একটি ফজিলতপূর্ণ ইবাদত আদায় করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার চেষ্টা করি। হতে পারে কাল কিয়ামতের মাঠে এই একটি ইবাদত, একটি ওয়াজিব ইবাদতই আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যেতে পারে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ফজিলতপূর্ণ ইবাদত আদায় করার তৌফিক দান করেন সকলে, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে একটা পরিবারে যদি পিতার উপরে কুরবানি ওয়াজিব হয়, বলে ওই পিতাকে একটা কুরবানি দিতে হবে। এবং সেই পরিবারে যদি ছেলে থাকে, সেই সন্তানের জন্য যদি ভিন্ন কোনো সম্পদ থাকে, মাল থাকে, ওই সন্তানের উপর একটি কুরবানি দেওয়া ওয়াজিব। এবং যদি ওই পরিবারে কোনো স্ত্রী লোকের ভিন্ন কোনো সম্পদ থাকে, বলে ওই স্ত্রী লোকেরও একটা কুরবানি দেওয়া ওয়াজিব। তার মানে হলো, একটা পরিবারে গার্জেনের যদি পরিপূর্ণ সম্পদ থাকে, নেশাব পরিমাণ মালের মালিক হয়, ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। সন্তানের যদি নেশাব পরিমাণ মালের ভিন্ন কোনো সম্পদ থাকে, সে যদি মালিক হয়, ওই সন্তানের উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। এবং সাথে সাথে যদি স্ত্রীরও যদি ভিন্ন কোনো সম্পদ থাকে, সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, ওই ব্যক্তির উপরেও কুরবানি দেওয়া ওয়াজিব। বলি সুবহানাল্লাহ। এজন্যে আমরা সকলেই এই ফজিলতপূর্ণ ইবাদত আদায় করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে
এই ফজিলতপূর্ণ ইবাদত করার তৌফিক দান করেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।